আসসালামু আলাইকুম। আমি খাইরুল। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভয়ানক এক গল্প। গল্পের নাম রাত ২টার ট্রেন, প্রথম পর্ব। রাত ঠিক ২টা বাজতেই ছোট্ট স্টেশনটা অদ্ভুত নীরব হয়ে গেল। বাতাস থমকে আছে, দূরে শিয়ালের ডাকও নেই। মুহূর্তেই কুয়াশার ভেতর থেকে চ্যাঁচ চ্যাঁচ শব্দ করে একটা পুরনো ট্রেন ঢুকল স্টেশনে, যেন বহু বছর ধরে মেরামত হয়নি। ট্রেনের জানালাগুলো ভাঙা, দরজাগুলো আধখোলা, আর ভিতর থেকে হালকা পচা গন্ধ বেরিয়ে আসছে। স্টেশন মাস্টার আবির বিস্ময়ে দেখল, এই ট্রেনটা তো বহু বছর আগে দুর্ঘটনায় শেষ হয়ে গেছে, চালকসহ সব যাত্রীই নাকি মারা গিয়েছিল। কিন্তু আজ রাতে সেই ট্রেনটাই আবার ফিরেছে। আবির ভয়ে বলা শুকিয়ে গেল, তবুও সাহস করে এগিয়ে গিয়ে সামনে দাঁড়াল। ঠিক তখনই একটা জানালা দিয়ে এক জোড়া সাদা চোখ তার দিকে তাকিয়ে থাকল। চোখ দুটোতে কোনো পলক নেই, শুধু শীতল দৃষ্টি। ট্রেনটা যেন আবিরকে ডাকছে, ওই দিকে এসো। রাত ২টার ট্রেন, দ্বিতীয় পর্ব। আবির বুঝতেই পারছিল না ওই সাদা চোখ কি মানুষ নাকি অন্য কিছু। ট্রেনের ভেতর থেকে যেন একটা ধীর গুঞ্জন বেরোচ্ছে, যেন শত শত লোক একসঙ্গে ফিসফিস করছে। হঠাৎ স্টেশনের বাতিগুলো টিক টিক করে নিভে গেল। পুরো স্টেশন অন্ধকারে ডুবে গেল। আবিরের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু অদ্ভুতভাবে ট্রেনের ভেতরটা একটু একটু করে লাল আলোয় জ্বলতে থাকল। মনে হচ্ছে কেউ ভেতরে লণ্ঠন ধরিয়ে আছে। আবির নিজের টর্চ জ্বালিয়ে দরজার পাশ দিয়ে উঁকি দিল। পরের মুহূর্তে তার হাত ঠান্ডা হয়ে গেল। ট্রেনের ভেতর সারি সারি যাত্রী বসে আছে, কিন্তু সবার মুখ ফ্যাকাশে, চোখ ফাঁকা, আর গায়ে এখনও শুকায়নি এমন রক্তের দাগ। এরা কি মৃত যাত্রী, যারা সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল? ঠিক তখনই সামনের কোচ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা লম্বা কালো ছায়া। ছায়াটার ২ হাত নেই, কিন্তু সে এগিয়ে আসছে আবিরের দিকে, এবং তার কানে ভেসে এলো ভয়ানক ফিসফিস, আমাদের সঙ্গে চলো। রাত ২টার ট্রেন, তৃতীয় পর্ব। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসতেই আবির পিছিয়ে গেল। তার মনে হলো এটা কোনো মানুষ নয়, বরং ট্রেন দুর্ঘটনার পর হারিয়ে যাওয়া চালকের ছায়া। কারণ ছায়াটার শরীরের গড়ন ঠিক চালকের মতো, কিন্তু মুখটা পুরো অন্ধকার। টর্চের আলো তার গায়ে পড়তেই ছায়াটা হঠাৎ থেমে গেল। তারপর সেটা মাথা কাঁধ করে আবিরের দিকে তাকালো, যেন চেনার চেষ্টা করছে। হঠাৎ ট্রেনের সব যাত্রীরা একসঙ্গে মাথা ঘুরিয়ে আবিরের দিকে তাকালো। কেউ পলক ফেলে না, কেউ শ্বাসও নিচ্ছে না, শুধু ঠান্ডা চোখ। এক সময় তারা সবাই ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পুরো কোচে একসঙ্গে কাঁপা কাঁপা গলা, আমাদের শেষ গন্তব্য অসম্পূর্ণ, ট্রেন এখনও আটকে আছে, তুমি আমাদের টিকিট। আবির ভয়ে পিছু হটতেই হুইসেলের মতো একটা তীক্ষ্ণ শব্দ শোনা গেল, কিন্তু শব্দটা মানুষ নয়, যেন মৃতদের চিৎকার। ট্রেনের চাকা নিজে নিজে নড়ে উঠল, দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছিল, আর আবির দেখল ছায়াটা তার হাত না থাকা অবস্থায়ও টানার মতো ইশারা করছে। ট্রেনটা কি তাকে ভেতরে নিতে চাইছে, নাকি কিছু দেখাতে চায়? রাত ২টার ট্রেন, চতুর্থ পর্ব। দরজাটা প্রায় বন্ধ হয়ে আসছিল। আবির হোঁচট খেতে খেতে পিছিয়ে গেল, কিন্তু হঠাৎই মনে হলো যদি সে এখন পিছিয়ে যায়, ট্রেনটা হয়তো আর কখনোই দেখা যাবে না, আর সেই রহস্য চিরদিন অন্ধকারেই থাকবে। হৃদস্পন্দন দ্রুত হতে হতে সে আবার দরজার কাছে গেল। ঠিক তখনই দরজাটা ঠাস করে নিজে নিজে খুলে গেল, যেন তাকে ভিতরে ঢোকার অনুমতি দিল। আবির সাহস করে প্রথম কোচে পা রাখতেই বাতাসটা গা ছমছমে হয়ে উঠল। ভেতরে বসে থাকা মৃত যাত্রীরা এবার আর নড়ল না, তারা শুধু তাকিয়ে রইল। হঠাৎ সামনের সিটে বসে থাকা এক মহিলা ভূতের ঠোঁট কাঁপল, এই ট্রেনটা সময়ে আটকে গেছে, আমরা বেরোতে পারিনি। আবির অবাক। মহিলা আবার বলল, দুর্ঘটনার পরে আমাদের আত্মারা আটকা পড়ে, চালককে দোষ দিয়েছিল সবাই, কিন্তু সত্যটা কেউ জানত না। ট্রেন ধীরে ধীরে কেঁপে উঠল, মহিলা যাত্রীর কণ্ঠ আরও ভারী হয়ে গেল, সত্যটা লুকিয়ে আছে শেষ কোচে, তুমি কি সাহস করবে সেখানে যেতে? দূর থেকে শোনা গেল ধাতব শব্দ, যেন কেউ রেল লাইনে হাঁটছে। আবির গভীর শ্বাস নিল, সে বুঝল পেছনে ফেরার আর পথ নেই। রাত ২টার ট্রেন, পঞ্চম পর্ব।
আবির ধীরে ধীরে ট্রেনের ভেতর এগোতে লাগল। প্রতিটি কোচ যেন অন্য কোচের চেয়ে আরও অন্ধকার, আরও ঠান্ডা। মনে হচ্ছে কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখে ধরা পড়ছে না। হঠাৎ পিছন থেকে টক 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 করে ধাতব লাঠির মতো শব্দ ভেসে এলো। আবির ঘুরে দেখে কেউ নেই, শুধু যাত্রীরা একই ভঙ্গিতে বসে তাকিয়ে আছে। ট্রেনের একদম মাঝের কোচে পৌঁছাতেই দরজাটা নিজেরাই ঝপ করে বন্ধ হয়ে গেল। আবির পিছনের দিক তাকিয়ে দেখল, কোচের জানালা দিয়ে বাইরে কুয়াশার মধ্যে একটা ছায়ামূর্তি হাঁটছে, কিন্তু ছায়াটার পা নেই। তবুও সে ট্রেনের গতি অনুযায়ী এগিয়ে চলেছে। হঠাৎ সামনে থেকে একটা ক্ষীণ কণ্ঠ, যেও না, শেষ কোচে গেলে তুমি আর ফিরবে না। এই কণ্ঠটা মানবিক। আবির দেখল এক কিশোর ভূত দাঁড়িয়ে আছে, তার মাথায় রক্তমাখা ব্যান্ডেজ, চোখে ভয় আর অনুরোধ। ছেলেটা বলল, আমরা কেউই চাই না তুমি শেষ কোচে যাও, কারণ ওখানেই দুর্ঘটনার আসল কারণ লুকিয়ে আছে, ওখানেই আছে সেই অপরিচিত যাত্রী। আবির বিভ্রান্ত, অপরিচিত যাত্রী কে? ছেলেটা কাঁপা গলায় বলল, ও মানুষ নয়, ওর জন্যই ট্রেনটা আজও 2টায় ফিরে আসে। ঠিক তখনই ট্রেনের শেষ প্রান্ত থেকে জোরে দরজা আছড়ানোর শব্দ ভেসে এলো, যেন কেউ আবিরকে সেখানে আসতে ডাকছে। রাত 2টার ট্রেন, 6ষ্ঠ পর্ব। আবির কিশোর ভূতের দিকে একবার তাকালো। ছেলেটার চোখে ভয়, কিন্তু ট্রেনের শেষ কোচ থেকে আসা শব্দটা আরও ভয়ঙ্কর। ধপ ধপ ধপ, মনে হচ্ছে কেউ দরজাটা ভেঙে বের হতে চাইছে। আবির বুঝল সত্যটা জানতেই হবে। সে ধীরে ধীরে শেষ কোচের দিকে হাঁটতে শুরু করল। প্রতিটি কোচ পার হওয়ার সঙ্গে সঙ্গে বাতাস আরও ঠান্ডা, আরও ভারী হতে লাগল। মনে হচ্ছে যেন চারপাশে অসংখ্য অদৃশ্য চোখ তাকিয়ে আছে। ঠিক শেষের আগের কোচটায় পৌঁছাতেই বাতিগুলো টক টক করে নিভে গেল। অন্ধকারে আবির টর্চ জ্বালালো, আর দেখল মেঝের ওপর লম্বা লম্বা কালো দাগ টেনে গেছে কেউ। দাগগুলো যেন কাউকে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। হঠাৎ এক পুরুষ কণ্ঠ ফিসফিস করে উঠল, পিছনে ফিরে যাও। আবির ঘুরে দেখল এক পুরুষের ভূত দাঁড়িয়ে, তার চোখ গর্তের মতো কালো। সে বলল, শেষ কোচে যে আছে সে আমাদের মতো ভিকটিম নয়, সে হলো হত্যাকারী। আবির শিউরে উঠল, হত্যাকারী? একই ট্রেনে? পুরুষ ভূত ধীরে বলল, দুর্ঘটনার রাতে সে একজন যাত্রী ছিল না, সে ছদ্মবেশী। ঠিক তখনই শেষ কোচের দরজা আবার জোরে আছড়ে উঠল, ধাম ধাম ধাম। এবার দরজার ফাঁক দিয়ে দেখা গেল একটা লম্বা বিকৃত হাত, যেন মানুষের নয়। পুরুষ ভূত কেঁপে বলল, ও বের হলে বাঁচার পথ থাকবে না। রাত 2টার ট্রেন, 7ম পর্ব। আবিরের গলা শুকিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে থাকা সেই বিকৃত হাতটা ধীরে ধীরে নড়ছে। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, হাড়গুলো মোচড়ানো, আর ত্বক যেন ছিঁড়ে যাচ্ছে। পুরুষ ভূতটা আতঙ্কে ফিসফিস করে বলল, ও মানুষ নয়, দুর্ঘটনার আগের রাতেই ট্রেনে উঠেছিল, আমাদের চোখের সামনে ওর মুখ বদলে যাচ্ছিল। আবির বিস্মিত, মুখ বদলে যাচ্ছিল মানে? পুরুষ ভূত গলা কাঁপিয়ে বলল, ওর মুখের ত্বক গলে গলে পড়ছিল, আর ভেতর থেকে বের হচ্ছে অন্য একটা মুখ, যেন এক শরীরে 2 জন। ঠিক তখনই ট্রেনের শেষ কোচের দরজা কড় করে খুলে গেল। দরজার ভেতরটা এত অন্ধকার যে টর্চের আলোও ঢুকছে না, কিন্তু ঘন অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো একটা গভীর নিঃশ্বাসের শব্দ, যেন বহু বছর ধরে বন্দি থাকা কিছু মুক্তি পেতে চাইছে। হঠাৎ সব কোচের মৃত যাত্রীরা একযোগে চিৎকার করে উঠল, ফিরে যাও, ফিরে যাও। ট্রেন কাঁপতে শুরু করল। আবির দেখল অন্ধকারের ভিতর থেকে 2টো জ্বলজ্বলে চোখ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। চোখগুলো লাল, কিন্তু তাতে মানুষের কোনো অনুভূতি নেই, শুধু ক্ষুধা। অন্ধকারের ভিতর থেকে শোনা গেল, অনেক বছর পর নতুন যাত্রী। আবির পিছিয়ে যেতে চাইলে পিছনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সে এখন এই কোচে আটকা। জ্বলজ্বলে চোখ দুটো আরেকটু কাছে এলো, এত কাছে যে আবির এখন দেখতে পাচ্ছে ওটা মানুষের মুখ নয়। রাত 2টার ট্রেন, 8ম পর্ব। অন্ধকারের ভেতর থেকে এগিয়ে আসা অমানুষিক মুখটা এখন স্পষ্ট। মুখে কোনো নাক নেই, চোখ দুটো শুধু জ্বলছে, আর চোয়ালটা মানুষের মতো নয়, 2 দিকে ছিঁড়ে গেছে, যেন গিলে খাওয়ার জন্যই তৈরি।
আবির আতঙ্কে টর্চের আলোটা সেই মুখের দিকে ধরতেই প্রাণীটা গর্জে উঠল, একটা ধাতবের মতো চাপা গর্জন। মনে হলো আলো তার পছন্দ নয়। ঠিক তখনই ট্রেন কেঁপে উঠল, সব জানালা একসঙ্গে ধপ ধপ করে বন্ধ হয়ে গেল। মৃত যাত্রীরা আবার একযোগে ফিসফিস শুরু করল, বের হও, পালাও, ওকে মুক্ত হতে দিও না। কিন্তু বের হওয়ার পথ নেই। যে কোচে আবির দাঁড়িয়ে, তার সামনে দাঁড়িয়ে সেই অমানসিক সৃষ্টি, আর পেছনের দরজা আটকে গেছে। প্রাণীটা আরও এগিয়ে এলো, তার লম্বা আঙুলগুলো রেল লাইনের লোহা আছড়ানোর মতো শব্দ করে মেঝে ঘষছে, সস সস। হঠাৎই বাম পাশে একটা পুরনো লাগেজের বাক্স নিজে নিজে খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, আর আবির দেখতে পেল বাক্সের তলা থেকে বেরিয়ে আছে একটা ফাঁটা ডায়েরি। ডায়েরিটা যেন আবিরকে ডাকছে, মনে হলো এতেই লুকিয়ে আছে সত্য। অমানসিক প্রাণীটা এগোতে লাগল, আর ডায়েরি থেকে নিজেরাই উল্টে যেতে লাগল পাতা, যেন কেউ দ্রুত ইতিহাস দেখাতে চাইছে। এক পৃষ্ঠায় বড় করে লেখা, অপরিচিত যাত্রী, মানুষের ছদ্মবেশে কিছু অন্য, দুর্ঘটনা ছিল না, ছিল তার ক্ষুধা। আবির বুঝল, প্রাণীটা শুধু হত্যাকারী নয়, এই ট্রেনের অভিশাপের উৎস। তখনই প্রাণীটা তার ঠিক সামনে দাঁড়াল, আর এক শীতল, ভয়ানক কণ্ঠে বলল, এবার তোমার পালা। রাত 2টার ট্রেন, 9ম পর্ব। অমানসিক প্রাণীটা এত কাছে যে আবির এখন তার মুখের পচা গন্ধ পর্যন্ত টের পাচ্ছে। চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, আর ছিঁড়ে যাওয়া চোয়াল দিয়ে বেরোচ্ছে ঘন কালো শ্বাস। ট্রেনের পুরো কোচটা কাঁপছে, যেন ট্রেন নিজেই আতঙ্কে দুলছে। হঠাৎ ডায়েরির পাতাটা আবার নিজে থেকেই উল্টে গেল। নতুন পাতায় লেখা, ও মানুষ নয়, ও সময়ে খেয়ে ফেলে। যাকে ধরে সে শুধু মারা যায় না, ওর মধ্যে বন্দী হয়ে যায়। আবিরের বুকটা হিম হয়ে গেল। এই প্রাণীটা মানুষ মারে না, মানুষের সময়, জীবন, স্মৃতি সব গিলে ফেলে। চোখ তুলে সে দেখল প্রাণীটা তার মাথার ওপরে ঝুঁকে আছে, আঙুলগুলো কাঁটার মতো লম্বা, আর তার একটাই উদ্দেশ্য, ধরে ফেলা। ঠিক তখনই পুরো ট্রেনের মৃত যাত্রীরা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তাদের কণ্ঠ একযোগে গর্জে উঠল, ওকে ফিরতে দিও না, ও বের হলে আমরা সবাই আটকে থাকব। প্রাণীটা যাত্রীদের দিকে ঘুরে ভয়ানক শব্দে চিৎকার করল। চিৎকারে ট্রেনের কাঁচ ভেঙে ধুলা হয়ে গেল। মৃত যাত্রীরা কাঁপতে কাঁপতে পিছু সরল, ওদেরও ক্ষমতা নেই তাকে থামানোর। আবির পিছিয়ে যেতে গিয়ে ছেলেটার ভূতের সাথে ধাক্কা খেল। ছেলেটা কাঁপা গলায় বলল, শেষ সুযোগ, যদি ট্রেনের ইঞ্জিনে পৌঁছাতে পারো, ট্রেনটা থেমে যাবে, আর ওর ক্ষমতা কমে যাবে। আবির অবাক, কিন্তু সেখানে যাব কিভাবে? ছেলেটা বলল, তোমাকে দৌড়াতে হবে, আর কোনো পথ নেই। ঠিক তখনই প্রাণীটা আবিরের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার আঙুলগুলো ছুরি হয়ে আবিরের কাঁধে ছোঁয়া লাগতেই একটা বরফ ঠান্ডা ব্যথা ছড়িয়ে গেল পুরো শরীরে। আবির কোনো মতে নিজেকে ছাড়িয়ে দৌড়াতে শুরু করল ইঞ্জিনের দিকে। পেছনে শুধু শোনা যাচ্ছে ধাপ ধাপ ধাপ, প্রাণীটা তাকে তাড়া করছে। রাত 2টার ট্রেন, শেষ পর্ব। আবির দৌড়ে দৌড়ে পৌঁছল ট্রেনের ইঞ্জিনের কেবিনে। হাত কাঁপতে কাঁপতে সে চালকের সিটে হাত রাখল। সেখানে অদ্ভুত একটি পুরনো লিভার ঝুলছে। লিভারটা টানলেই ট্রেনের গতিবেগ কমে যাবে। পেছনের দরজা দিয়ে সেই অমানসিক প্রাণী ধপ করে ঢুকে গেল। লাল চোখগুলো জ্বলছে, আঙুলগুলো ছুরি হয়ে উঠেছে, কিন্তু আবির সাহস করে লিভার টানল। হঠাৎ ট্রেন থমকে গেল। প্রাণীটা হঠাৎ অদ্ভুতভাবে চিৎকার করে দূরে সরে গেল, যেন ট্রেনের থমকে যাওয়ায় তার ক্ষমতার হ্রাস পেয়েছে। মৃত যাত্রীরা ধীরে ধীরে চুপচাপ বসে রইল। আবির দেখল তারা আর আগের মতো ভয়ানক নয়। একজন একজন ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, যেন অবশেষে শান্তি পেল। ছেলেটা ভূত এসে আবিরের কাঁধে হাত রাখল। তুমি বেঁচেছ, কিন্তু মনে রেখো, ট্রেনের অভিশাপ সব সময় উপস্থিত থাকে। কেউ যদি সময়ের সাথে লুকিয়ে থাকা সত্য জানার চেষ্টা করে, ট্রেন আবার ফিরে আসবে। আবির ধীরে ধীরে স্টেশন থেকে নামল। হাওয়া স্বাভাবিক, রাতের কুয়াশা ভেঙেছে, কিন্তু তার মনে একটিই ভয়। কখনো কখনো রাত 2টায় ট্রেনের হুইসেল তার কানে বাজতে পারে, আর সে ফিরে আসবে। শেষ। হ্যাঁ।